বিকেল হলেই কিছু না কিছু মুখরোচক খেতে ইচ্ছে করে, তার উপর আবার বৃষ্টির দিন। বৃষ্টির দিনে ঘর থেকে বের হওয়া যায় না, তাই ভাবলাম বাড়িতেই কিছু একটা বানিয়ে নিই। তো বানাবো কি, হঠাৎ করে মনে পড়ে গেল ঘরে একটা ব্রেড রাখা আছে, সেটা দিয়েই কিছু একটা বানিয়ে নিই। তাই বানিয়ে নিলাম ব্রেড পকোড়া। ব্রেড পকোড়াটি খেতে একদম দোকানের মতো হয়েছে। বাড়িতেই যদি দোকানের স্বাদ পাওয়া যায় তাহলে আর বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না। এই ব্রেড পকোড়াটি বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারবেন। প্রথমে গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিয়ে প্যান গরম করে দিয়ে দিলাম তেল। এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম একটা লঙ্কা কুচি। পেঁয়াজ লঙ্কাগুলোকে একটু ভালো করে লাল করে ভেজে নিই। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো। সবগুলো একটু ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা সিদ্ধ করে রাখা আলু, ভালো করে মিশিয়ে আমি ভাজা ভাজা করে নিলাম। তা হওয়ার জন্য গ্যাসটা বন্ধ করে 5 মিনিট রেখে দিলাম। এরপর একটা বোল নিয়েছি, দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো বেসন, স্বাদ মতো লবণ, একটুখানি হলুদের গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার এখানে একটু করে জল দিয়ে আমি একটা বেটার তৈরি করে নেব। জলটা আমি অল্প অল্প করে দেব, একবারে দেওয়া যাবে না। একটু একটু করে দিয়ে আমি বেটারটা তৈরি করে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা দিয়ে বেটারটাকে আমি আরেকবার ভালো করে খুলে নেব। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়তেছে, বৃষ্টির আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন। বেটার আমার রেডি হয়ে গেছে। এবার এখানে নিয়েছি আমি ব্রেডগুলোকে আমি এইভাবে কেটে নেব। ব্রেড কাটা আমার হয়ে গেছে। এরপর আমি আলুর পুরটা যে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য, সেটা এই ব্রেডের উপরে লাগিয়ে নেব। আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি, আপনারা চাইলে চামচ দিয়েও লাগাতে পারেন। আর একটা ব্রেড আমি উপরে চাপা দিয়ে দেব। এইভাবে সবগুলো আমি লাগিয়ে নিলাম। এরপর আবার একটা আমি প্যান বসিয়ে দিলাম। প্যান গরম করে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে। এবার যে ব্রেডগুলো আমি পুর ভরে রেখেছি সেগুলো আমি এই বেটারের মধ্যে ডুবিয়ে ভেজে নেব। সবগুলোকে আমি এভাবে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আমি এটা পরিমাণ মতো তেলে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে ডুবন্ত তেলেও ভেজে নিতে পারেন। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, একদম পারফেক্ট হয়েছে।